উষ্ণ এবং ঘরোয়া আগুনে পোড়ানো বেগুনের চেনা গন্ধটাই খিদে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে বেগুন ভর্তা, দুপুরের খাবারে এর আবেদন সবসময় অন্যরকম। এই পদটি তৈরির জন্য আমাদের খুব সামান্য কয়েকটি উপকরণ লাগবে। একটা বড় আকারের বেগুন, কয়েকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, তাজা ধনেপাতা আর সামান্য নুন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই পরিচিত উপকরণগুলো একটি সুস্বাদু খাবারে রূপান্তরিত হবে। সরাসরি আগুনের আঁচ আর কাঁচা সর্ষের তেলের ঝাঁজ, এই দুটি উপাদানের সঠিক মিলনই ভর্তার আসল পরিচয় তৈরি করে। প্রথম ধাপে আস্ত বেগুনটাকে সরাসরি গ্যাসের ওভেনে বসিয়ে দিন। খেয়াল রাখবেন আঁচ যেন মাঝারি থেকে কিছুটা কম থাকে। আঁচ বাড়িয়ে দিলে বাইরের খোসাটা পুড়ে ছাই হয়ে যাবে ঠিকই, কিন্তু ভেতরের শ্বাসটা তখনও কাঁচাই থেকে যাবে। চিমটের সাহায্যে বেগুনটাকে কিছুক্ষণ পরপর ঘুরিয়ে দিন, যাতে সব দিক সমানভাবে আগুনের সংস্পর্শে আসে। পোড়ানো সম্পূর্ণ হয়েছে কিনা তা বোঝার জন্য বেগুনের অবয়বের দিকে খেয়াল করুন। খোসাটা কালো হয়ে আসবে আর শক্ত ভাবটা নরম হয়ে চুপসে যাবে। এই চুপসে যাওয়ার সময় ভেতরে আটকে পড়া বাষ্প বেগুনের শ্বাসটাকে সেদ্ধ করে দেয়। পোড়া খোসাটা তখন প্রাকৃতিক ঢাকনার কাজ করে। আগুনের এই নিয়ন্ত্রিত ব্যবহারে বেগুনের মাংসে সেই খাঁটি স্মোকি বা ধোঁয়াটে স্বাদ পৌঁছে দেওয়ার মূল চাবিকাঠি। পোড়ানো হয়ে গেলে বেগুনটা একটি পাত্রে নামিয়ে রাখুন। হাত দেওয়ার মতো স্বাভাবিক তাপমাত্রায় না আসা পর্যন্ত কিছুটা সময় দিন। এবার পোড়া কালো খোসাটা আলতো হাতে ছাড়িয়ে নিন। ভেতরে থাকা হালকা রঙের ধোঁয়া ওঠা নরম অংশটা বের করে আনুন। সতর্কতার সুরে অনেকেই দ্রুত খোসা ছাড়ানোর জন্য বেগুনটাকে কলের জলের নিচে ধুয়ে ফেলেন। এই কাজটা করবেন না। জলে ধুয়ে ফেললে বেগুনের গায়ের সেই পোড়া তেল আর ছাইয়ের কণাগুলো ধুয়ে যায়, যা আসলে ভর্তার মূল ধোঁয়াটে গন্ধটা ধরে রাখে। একটু সময় নিয়ে শুকনো হাতে খোসা ছাড়ানোর ফলেই বেগুনের নিজস্ব ফ্লেভারটা পুরোপুরি বজায় থাকে। এবার বেগুনের মাথার বোটাটা কেটে বাদ দিন। তারপর হাত দিয়ে বা একটি কাঁটা চামচের সাহায্যে নরম অংশটাকে মেখে নিন। ভর্তার মাখাটা যেন একেবারে পেস্টের মতো না হয়ে যায়। এর টেক্সচার কিছুটা দানা দানা বা অমসৃণ থাকলে খেতে বেশি ভালো লাগে। এই পর্যায়ে যোগ করুন পরিমাণ মতো নুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, মিহি কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা তাজা ধনেপাতা। কাঁচা সবজি আর মশলাগুলোকে গরম বেগুনের সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিন। বেগুনের অবশিষ্ট তাপ পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটাকে কিছুটা কমিয়ে আনে এবং সব উপকরণের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। এবার পালা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের। কাঁচা সর্ষের তেল ছাড়া এই রেসিপি অসম্পূর্ণ। সাদা তেল বা অলিভ অয়েল এখানে ব্যবহার করা যাবে না, কারণ তাতে সর্ষের তেলের সেই পরিচিত ঝাঁঝালো আমেজটা পাওয়া সম্ভব নয়। মাখানো বেগুনের উপর সরাসরি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তেল দেওয়ার পর শেষবারের মতো পুরোটা মেখে নিন, যেন সর্ষের তেলের সোনালি আভা ভর্তার প্রতিটি অংশে সমানভাবে মিশে যায়। সর্ষের তেলের তীব্রতা আর ধোঁয়াটি বেগুনের এই সমন্বয়েই ভর্তার স্বাদকে পূর্ণতা দেয়। বেগুন ভর্তা পরিবেশনের জন্য তৈরি। ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে একে পাতে সাজিয়ে নিন। ঐতিহ্যবাহী পদ্ধতিতে হাত দিয়ে ভাতের সাথে অল্প অল্প করে ভর্তা মেখে এর স্বাদ গ্রহণ করুন। বৃষ্টির দিন কিংবা ছুটির দুপুরে যখন বিশেষ কিছু করার ইচ্ছে হয় না, তখন এই পদটিই হতে পারে সেরা খাবার। পোড়ানো আর মাখার এই সঠিক কৌশলগুলো জানা থাকলে খুব সহজেই এই ঘরোয়া স্বাদ বাড়িতে তৈরি করা সম্ভব।